পরিবর্তন বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। হাত পাতার জীবন থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসটুকুই জীবনের সবচেয়ে বড় বিজয়। দিনের শেষে যখন সূর্য হারিয়ে যায় শহরের ধোঁয়াটে আকাশে, ঠিক তখনই ব্যস্ত রেল স্টেশনের কোনায় দেখা মেলে তাকে। এক ভিক্ষুক, ময়লা জামাকাপড়, ক্লান্ত মুখ আর দুমুঠো খাবারের আশায় বাড়িয়ে রাখা দুটি হাত। প্রতিদিন সে বসে থাকে নিরুত্তাপ হয়ে, মানুষের ব্যস্ত পায়ের ছন্দের পাশে যেন এক অবাঞ্ছিত ছায়া। কিন্তু জীবন কখনো কখনো আমাদের সামনে এমন কিছু মুহূর্ত এনে দেয় যা নিঃশব্দে বদলে দেয় সবকিছু। এক অচেনা ভদ্রলোকের কয়েকটি কথা, একটি ছোট্ট অনুপ্রেরণা, আর শুরু হয় এক ভিক্ষুকের নতুন জীবন গাথা। চলো শুনি সেই অসাধারণ গল্প যেখানে অন্ধকারের মাঝেও একটা নতুন ভোর ফুটে ওঠে। এক শহরের রেল স্টেশনে এক ভিক্ষুক ছিল। সে আসা যাওয়ার ট্রেনে বসে থাকা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে পেট ভরত। একদিন ভিক্ষা করার সময় সে দেখতে পেল যে একজন লম্বা লোক তার দিকেই আসতেছে, যাকে দেখে বোঝাই যায় যে সে খুব বিত্তবান। ভিক্ষুক ভেবেছিল যে এই ব্যক্তিটি নিশ্চয় খুব ধনী, আমি যদি তার কাছে ভিক্ষা চাই তাহলে সে অবশ্যই আমাকে অনেক টাকা দেবে। ভিক্ষারী সেই লম্বা লোকটির কাছে কিছু পাওয়ার আশায় হাত পাতল। কিন্তু ভিক্ষুককে দেখে সেই ধনী লোকটি বলল, আমি দেখেছি তুমি সবসময় সবার থেকে শুধুমাত্র হাত পেতে নিতেই থাকো, তুমি কি কখনো কাউকে কিছু দিয়েছ? ভিক্ষুক বলল, ছাড়, আমি একজন ভিক্ষুক, কোনো কাজ, আমি সব সময় মানুষের কাছে ভিক্ষা চাই। আমার এমন ক্ষমতা নেই যে কাউকে আমি কিছু দেই। লম্বা লোকটি বলল, যখন তুমি কাউকে কিছু দিতে পারো না তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী এবং আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার আমাকে কিছু দেওয়ার থাকে তবেই আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারব। এই কথা বলার পর ভদ্র লোকটি ট্রেনে উঠে চলে গেল। এদিকে ভিক্ষুকটি তার কথাগুলো নিয়ে ভাবতে লাগল। লম্বা লোকটি যা বলেছিল তা ভিক্ষুকের হৃদয় স্পর্শ করে এবং সে ভাবতে লাগল যে আমি ভিক্ষায় খুব বেশি টাকা পাই না, সেই কারণে আমি বিনিময়ে কাউকে কিছু দিতেও পারি না। আমি একজন ভিক্ষুক, আমার কাউকে কিছু দেওয়ার যোগ্য নেই, কিন্তু কতদিন কাউকে কিছু না দিয়ে আমি নির্লজ্জের মতো এভাবে শুধু হাত পেতে নিতেই থাকব? অনেক চিন্তাভাবনার পর সেই ভিক্ষুক সিদ্ধান্ত নিল যে তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে অবশ্যই সেই ব্যক্তিকে কিছু দেবে। এখন তার মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সে নিজেই একজন ভিক্ষুক, তাহলে ভিক্ষার বিনিময়ে সে অন্যদের কি দিতে পারে? এই কথা ভাবতে ভাবতে 2 দিন কেটে গেল, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর পেল না। তৃতীয় দিন যখন সে স্টেশনের কাছে বসেছিল তখন তার চোখ পড়ল স্টেশনের আশেপাশের গাছপালায় ফুটে থাকা কিছু ফুলের উপর। সে ভাবল ভিক্ষার বিনিময়ে মানুষকে কিছু ফুল দিলে নিশ্চয় খুব ভালো হয়। এই ধারণাটি তার পছন্দ হয়েছিল এবং সেখান থেকে কিছু ফুল তুলে নিয়েছিল। এখন থেকে যখনই ট্রেনে ভিক্ষা করতে যেত, এখন যেই তাকে ভিক্ষা দিত তখন সে ভিক্ষা দানকারীকে কিছু ফুল দিত। ভিখারি দেখত লোকেরা খুশি হয়ে সেই ফুলগুলো নিজের কাছে রাখত। এখন ভিক্ষুক প্রতিদিন ফুল তুলে ভিক্ষার বিনিময়ে মানুষের মধ্যে বিতরণ করত। কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারল যে এখন অনেক লোক তাকে ভিক্ষা দিতে শুরু করেছে। সে প্রতিদিন স্টেশনের পাশের সব ফুল তুলে ফেলত, কারণ যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ অনেক লোক তাকে ভিক্ষা দিত। কিন্তু যখন তার ফুল শেষ হয়ে যেত তখন সে কোনো ভিক্ষাও পেত না। প্রতিদিনই এমন চলতে লাগল। একদিন যখন সে ভিক্ষা করছিল তখন সে ট্রেনে বসে থাকা সেই লম্বা লোকটিকে দেখতে পেল, যার কারণে সে ভিক্ষার বিনিময়ে ফুল দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সে তৎক্ষণাৎ সেই ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা করতে করতে বলল, আজ আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু ফুল আছে, যদি তুমি আমাকে ভিক্ষা দাও তাহলে বিনিময়ে আমি তোমাকে কিছু ফুল দিতে পারব। ভিক্ষুককে দেখে সেই লম্বা লোকটি একটু হেসে তাকে কিছু টাকা দিল আর বিনিময়ে ভিক্ষুক তাকে কিছু ফুল দিল।
সেই লম্বা লোকটি এই জিনিসটি খুব পছন্দ করল। সে বলল, বাহ, আজ তুমিও আমার মতো ব্যবসায়ী হয়ে গেছো। এই কথা বলে লম্বা লোকটি ফুলগুলো নিয়ে তার স্টেশনে নেমে পড়ল। কিন্তু এবার একটু ভিন্ন কিছু হলো ভিক্ষুকের মনের মধ্যে। লম্বা লোকটির বলা কথাগুলো আবার ভিক্ষুকের হৃদয় ছুঁয়ে গেল। সে ব্যবসায়ী লোকটির বলা কথাগুলো বারবার ভাবতে লাগল এবং খুব খুশি হয়ে উঠল। সে একটি নতুন সম্ভাবনার রাস্তা দেখতে পেল, আর তার চোখ দুটি এখন আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে অনুভব করতে লাগল যে এখন তার হাতে সাফল্যের চাবিকাঠি আছে, যার মাধ্যমে সে তার জীবন বদলে নিতে পারে। সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে উত্তেজিতভাবে আকাশের দিকে তাকিয়ে খুব জোরে বলল, আমি ভিক্ষুক নই, আমি একজন ব্যবসায়ী, এখন থেকে আমিও ধনী। লোকেরা যখন তাকে দেখল, তখন তারা ভাবল যে হয়তো এই ভিক্ষুকটি পাগল হয়ে গেছে, এবং পরের দিন থেকে ভিক্ষুকটিকে আর কখনো সেই স্টেশনে দেখা যায়নি। কিন্তু 6 মাস পর একই স্টেশনে দুজন ব্যক্তি স্যুট এবং বুট পরে ভ্রমণ করছিল। যখন তারা দুজন একে অপরকে দেখল, তখন তাদের একজন অন্যজনের সাথে করমর্দন করে বলল। প্রথম ব্যক্তি বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছ? দ্বিতীয় ব্যক্তি বলল, না, কারণ আমার মনে হচ্ছে আমরা এই প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তি বলল, না, আমরা প্রথমবার দেখা করছি না, এই নিয়ে আমরা তৃতীয়বার সাক্ষাৎ করছি। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার মনে নেই আগে কখন আমরা একে অপরের সাথে দেখা করেছিলাম। এবার প্রথম ব্যক্তি হেসে বলল, এই একই ট্রেনে আমাদের আগে দুবার দেখা হয়েছিল। আমি সেই ভিক্ষুক যাকে তুমি প্রথম সাক্ষাতে বলেছিলে জীবনে আমার কি করা উচিত, এবং দ্বিতীয় সাক্ষাতে তুমি আমাকে বলেছিলে আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তিটি হেসে অবাক হয়ে বলল, ওহো, আমার মনে পড়েছে। তুমি সেই একই ভিক্ষুক যাকে আমি ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম, এবং দ্বিতীয়বার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুটবুট পরে কোথায় যাচ্ছ? তুমি তো অনেক বদলে গেছো, আজকাল তুমি কি করছো? তারপর প্রথম ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমি সেই একই ভিক্ষুক, কিন্তু আজ আমি একজন খুব বড় ফুলের ব্যবসায়ী, এবং এই ব্যবসার কারণেই আমি বেঁচে আছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আবার বলল, আমাদের প্রথম সাক্ষাতে তুমি আমাকে প্রকৃতির নিয়ম সম্পর্কে বলেছিলে যে কিছু দিলে তবেই আমরা কিছু পাই। লেনদেনের এই নিয়মটি আসলে যে কাজ করে, আমি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। কিন্তু আমি সব সময় নিজেকে ভিক্ষুক বলে মনে করতাম। আমি কখনো এর ঊর্ধ্বে ওঠার কথা ভাবিনি। আর যখন আমি দ্বিতীয়বার তোমার সাথে দেখা করলাম, তখন তুমি আমাকে বললে যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। এখন আমি বুঝতে পেরেছি যে আমি আসলে ভিক্ষুক নই, বরং একজন ব্যবসায়ী। আমি বুঝতে পেরেছি কেন মানুষ আমাকে এত ভিক্ষা দিচ্ছে। কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ফুলের দাম দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ এর চেয়ে সস্তা ফুল তারা কোথায় পাবে। মানুষের চোখে আমি একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে আমি একজন ভিক্ষুক। তুমি আমাকে বলার পর বুঝতে পারলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী। ট্রেনে ফুল বিতরণ করে যে টাকা জোগাড় করেছিলাম তা দিয়ে আমি অনেক ফুল কিনে ধীরে ধীরে একজন সফল ফুল ব্যবসায়ী হয়েছি। এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে, এবং তাদের এই পছন্দ আজ আমাকে একজন বড় ফুল ব্যবসায়ী করে তুলেছে। উভয় ব্যবসায়ী এখন খুশি, এবং স্টেশনে একসাথে নেমে তারা ব্যবসার কথা বলতে বলতে সে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পে লম্বা ব্যবসায়ীটি দেওয়া নেওয়ার নিয়মটি খুব ভালোভাবে জানতেন। পৃথিবীর সমস্ত বড় ব্যবসায়ী জীবনের এই নিয়মটি ব্যবহার করে সফল হয়েছেন। তিনি ভিক্ষুককে এই সূত্রটিও বলেছিলেন। ভিক্ষুক এই প্রাকৃতিক নিয়মটি গ্রহণ করেছিলেন, এবং এর প্রভাব তার জীবনে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছিল। সে তার চিন্তাভাবনা পরিবর্তন করেছিল, এবং তার জীবনও পরিবর্তিত হয়েছিল। এই গল্পটি আমাদের বলে যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি, তবে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। আমরা যদি নিজেদেরকে ছোট ভাবতে থাকি, তবে আমরা সর্বদা ছোট থাকব, কখনো বড় হতে পারব না। এর জন্য আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে,
এবং নিজেদের সম্পর্কে বড় কিছু ভাবতে হবে। গল্পের সারমর্ম হল সাফল্য লুকিয়ে আছে তোমার চিন্তাভাবনার মধ্যেই। তোমার আত্মসম্মান জাগ্রত করো, তোমার চিন্তাভাবনাকে বড় করো এবং দেখো তুমি কিভাবে সাফল্যের শিখরে পৌঁছাও।